রসায়নের এমসিকিউ পার্টগুলোকে কিভাবে খুব সহজে আয়ত্ত করা যায় এই জন্য কোরক্যাম্প পরিবারের পক্ষ থেকে আমি আছি ইমতিয়াজ ইউসুফ রিয়াদ, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে বরাবরের মতোই। আজকে আমরা আলোচনা করব আমাদের রসায়নে যে এমসিকিউ হ্যাক্স সিরিজ চলতেছে ওই এমসিকিউ হ্যাক্স সিরিজের ক্ষেত্রে কিভাবে এমসিকিউগুলো খুব সহজে সলভ করা যায়। দেখো, আমরা আগে দেখেছিলাম যে পরিবেশ রসায়ন থেকে কিভাবে ব্যাপন হার রিলেটেড বা অন্য যে কোনো রিলেটেড কীভাবে এমসিকিউ সলভ করতে পারি, এবং জৈব রসায়ন অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আজকেও আমরা বরাবরের মতো জৈব রসায়নের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব, যেটা থেকে আমাদের বোর্ড পরীক্ষায় এখন পর্যন্ত কয়বার আসছে ঠিক গুণে শেষ করা যাবে না, এমনকি অ্যাডমিশনেও লাস্টবার অর্থাৎ 23-24 সেশনে আমাদের ডিউতে চলে এসেছিল। এখন আমরা দেখে ফেলি এই কোশ্চেনটা কিভাবে আমরা অতি সহজে আনসার করব। দেখো, এখানে আমাদের কোশ্চেনে কি বললো যে নিচের যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। আগে আমাদের বুঝতে হবে জ্যামিতিক সমানতা বিষয়টা কি। জ্যামিতিক সমানতা বলতে আমরা জানি জ্যামিতিক সমানতার অপর নাম হলো সিস ট্রান্স সমানতা। অর্থাৎ জ্যামিতিক সমানতা ছিল দুই প্রকার, একটা ছিল সিস আর একটা ছিল ট্রান্স। এই জ্যামিতিক সমানতার এমসিকিউগুলো যদি আসে, আমরা জ্যামিতিক সমানতার একটু শর্তের দিকে চলে যেতে হবে। জ্যামিতিক সমানতার ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত আছে। এই শর্তগুলোর মধ্যে তোমরা শুধু এমসিকিউ সলভ করার জন্য একটা ছোট ট্রিক্স মাথায় রাখবে। কি ট্রিক্স দেখো, আমি যদি তোমাদেরকে সহজে বলে দিই, এই যে বিভিন্ন ধরনের যৌগ থাকবে আমরা জানি, তার আগে একটু এটা মাথায় রাখতে হবে জ্যামিতিক সমানতা প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে ঘটবে। আর এই প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সকল প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে ঘটবে না। তাহলে কোন কোন প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে ঘটতে পারে আমরা এটা দেখব। তার আগে যে অ্যালকিন থাকলেই যে প্রতিসম অ্যালকিন থাকলে যে জ্যামিতিক সমানতা হবে এমন না। প্রতিসম অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের যে কোনো এক পাশে সেম এলিমেন্ট সেম উপাদান দুটি থাকা যাবে না। শুধু একটা কথা মাথায় রাখবে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের যে কোনো এক পাশে, সেটা বাম পাশে হোক বা ডান পাশে হোক, দ্বিবন্ধনযুক্ত কার্বনের যে কোনো এক পাশে সেম উপাদান দুটি থাকা যাবে না। এখন তাহলে আমরা দেখে ফেলি এই কথাটা যদি আমরা মাথায় রাখতে পারি, এটা তোমরা নোট করে লিখে রাখতে পারো। কারণ এই এমসিকিউটা আমরা শুধু এই একটা এমসিকিউ সলভ করে এমন না, এই একটা এমসিকিউর ভিত্তি করে হাজারি স্যারের, কবির স্যারের, গুহ স্যারের, লিঙ্কন স্যারের অনেকগুলো বইয়ের অনেকগুলো এমসিকিউ আমাদের সহজেই সলভ হয়ে যাবে। দেখো তোমরা, এখানে বললো যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কোনটি। দেখো, আমি যেটা বললাম দ্বিবন্ধনযুক্ত কার্বন, দেখো তো দ্বিবন্ধনযুক্ত কার্বন একটা হচ্ছে এই কার্বন আর একটা হচ্ছে এই কার্বন, এরা কখনোই দ্বিবন্ধনযুক্ত কার্বন না, কাজে এদেরকে নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের মেন আলোচনা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত কার্বন অর্থাৎ অ্যালকিন জাতীয় যে অংশটুকু ওইটা। আর এই ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো, এই যে অ্যালকিন জাতীয় যে অংশটুকু দ্বিবন্ধনযুক্ত কার্বনের যে কোনো এক পাশে, হয় এই পাশ না হয় হচ্ছে এই পাশ, যে কোনো এক পাশে সেম উপাদান দুটি থাকবে না। যেমন আমরা যদি চিন্তা করি এই কার্বনের আমরা যদি চিন্তা করি কার্বনের হাত হচ্ছে 4টি, এই কার্বনে এই পাশে আছে একটি হাতে CH3 CH2, আর এই কার্বনে হচ্ছে একই উপাদান হচ্ছে দুইটা। এই যে দেখো এইচ আছে কয়টা, দুইটা। যেহেতু একই উপাদান দুইটা আছে আর একই উপাদান দুটি থাকলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, কাজে আমাদের 1 নাম্বার কখনোই কি হবে না, আনসার হবে না। এখন চলে যায় আমাদের 2 নম্বর অপশনে। দ্বিবন্ধনযুক্ত কার্বন, আগের মতোই দ্বিবন্ধনযুক্ত কার্বন আছে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের যে কোনো এক পাশে সেম এলিমেন্ট দুটি থাকা যাবে না। দেখো তো এই বাম পাশে আমরা যদি দেখি CH3 অর্থাৎ মিথাইল মূলক আছে দুইটি, যেহেতু সেম উপাদান দুইটি আছে কাজে এটাও জ্যামিতিক সমানতা দিবে না, অর্থাৎ আমাদের শর্ত দিয়ে আনসার করতে হচ্ছে না। শুধু একটা টেকনিক মাথায় রাখবো যে সেম উপাদান দুটি থাকা যাবে না যে কোনো এক পাশে। এরপরে যদি আমরা চলে যাই আমাদের 3 নম্বর অপশনে, দ্বিবন্ধনযুক্ত কার্বন অর্থাৎ এই দুই কার্বন, এর এক পাশে একটা এলিমেন্ট হলো এই কার্বনের একটা CH3 আর একটু হলো H, একটা হলো CH3 আর একটু হলো H। আর এই কার্বনে যদি দেখি একটা হলো Cl আর একটু হলো Br, তাহলে আমরা কি বলতে পারি না যে এই কার্বনের ক্ষেত্রে একটা হলো Cl একটা হচ্ছে Br, দুইটা ভিন্ন উপাদান, এবং এই কার্বনেও একটা হলো H আর একটা হচ্ছে CH3, দুইটাও ভিন্ন উপাদান। তার মানে এই দ্বিবন্ধনযুক্ত কার্বনে যে কোনো এক পাশে সেম উপাদান দুটি নেই, আর যেহেতু সেম উপাদান দুটি নেই কাজে এটাই হলো আমাদের জ্যামিতিক সমানতার উত্তর। এভাবে করে আমরা খুব সহজে এমসিকিউ সলভ করতে পারি। তাহলে আমাদের আনসার হবে কোনটা, গ। তাহলে আমাদের কষ্ট করে আর ঘ অপশনটা দেখার দরকারই নেই। তাও যদি আমরা দেখি দ্বিবন্ধনযুক্ত কার্বন আছে, এই যে দেখো ব্রোমিন আছে কয়টা, দুইটা, আর যেহেতু সেম উপাদান দুইটা কাজে এটাও আমাদের আনসার হবে না। দেখো কি সহজে আমরা এমসিকিউটা সলভ করে ফেলতে পারি। আর এই একটা এমসিকিউ দেখো কতবার আসছে, ডিউতে, জেইউতে, সিইউতে, ডিউ টেকনোলজিতে, রুয়েটে, এমনকি বিভিন্ন জায়গায় বুয়েট চুয়েট ক্ষেত্রেও মাঝে মাঝে দিয়ে দেয়।